আমরা জাস্ট চাচ্ছি যে আপনারা যে কমিটি করেছেন, যে কমিটি 1 মাসের মধ্যে সুপারিশ দেওয়ার কথা, আমরা কমিটিকে সর্বোচ্চ ধরনের সহযোগিতা করেছি। আমরা আমাদের সব ধরনের ডকুমেন্টস দিয়েছি, আমরা সব যুক্তিতর্ক স্থাপন করেছি, আমাদের পক্ষ থেকে যা কিছু সম্ভব ছিল সব কিছু দিয়ে আমরা যখন কমিটিকে বুঝাতে সক্ষম হয়েছি যে এই যে ডিপ্লোমা সিন্ডিকেট যে বছরের পর বছর ধরে দেশে নৈরাজ্য সৃষ্টি করে এই যে নবম গেট দশম গেট প্রকৌশল খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, এটা যখন আমরা কমিটিকে বুঝাতে সক্ষম হয়েছি, যখন কমিটি রিপোর্ট দেওয়ার সময় এসেছে, তখনই নৈরাজ্য করে ডিপ্লোমা সিন্ডিকেট আবারও কমিটির কার্যক্রমকে বন্ধ করে দিয়েছে। এই ধরনের কার্যক্রমের আমরা চূড়ান্ত বিরোধিতা করি। আমরা চাই এই কমিটি দ্রুত সুপারিশ দিবে। এই জন্য আমরা সরকারের কাছে আহ্বান করি এই কমিটি দ্রুত সুপারিশ দিবে, আর না হলে আমরা আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হব। আমরা আবারও দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আবারও ঢাকামুখী আন্দোলন করতে বাধ্য হব। যদি তাও না হয় তবে আমরা দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কার্যক্রম আমরা আর চালু রাখতে চাই না। যদি এই রকম নৈরাজ্য চলতে থাকে, দেশের প্রকৌশল সেক্টর যদি এভাবে ধ্বংসই হয়ে থাকে, তবে আমরা চাই না যে আর নতুন কেউকে অ্যাডমিশন কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে। এটাই আমাদের 3 দফা দাবি, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। আমরা আবারও 3 দফা দাবিটা রিপিট করছি। ইঞ্জিনিয়ারিং নবম গেট বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য সকলকে ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো প্রমোশন দেওয়া যাবে না। দশম গেট বা উপসহকারী প্রকৌশলী সকলের জন্য উন্মুক্ত করতে হবে বিএসসি এবং ডিপ্লোমাধারীদের। বিএসসি ডিগ্রিধারী ব্যতীত কেউ নামের আগে ইঞ্জিনিয়ার লাগালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সারা বাংলাদেশে 3 লক্ষাধিক যারা বিএসসি ইঞ্জিনিয়ার আছে, তাদের সাংবিধানিক অধিকার চাওয়া কি কোনো অপরাধ? অবশ্যই না। সরকার যদি আমাদের অধিকার দিতে ব্যর্থ হয় তাহলে বলে দেখ, সারা দেশের সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বন্ধ করে দেখ, আমাদের অ্যাডমিশন বন্ধ করে দেখ। আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই। যত দ্রুত সম্ভব আমাদের ন্যায্য অধিকারের ব্যাপারে যে কমিটি গঠন করা হয়েছে, সেখান থেকে যে রিপোর্ট প্রিপেয়ারও করা হয়েছে, সেই রিপোর্টটা যত দ্রুত সম্ভব পাবলিশ করতে অনুরোধ করব আমরা। যদি না হয় তাহলে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে।